আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি এই রাজ সিংহাসন কিছুই চাই না, আমাদের সবাইকে ছেড়ে দিন। প্রয়োজন হলে আমরা অন্য রাজ্যে চলে যাব, অনেক দূরে দাদা। মুক্তি? যাও, কান্নাকাটির জায়গা এখানে নয়, কাঁদতে হয় অন্ধকার কারা কক্ষে বসে যত পারো কাঁদোগে। যাও মধু, নিয়ে যাও ওদের সবাইকে। নারায়ণ! আমার পথের কারা সবগুলোকে আমি বন্দি করেছি। এখন এই ধর্মপুরের রাজ সিংহাসন চিরদিনের জন্য আমার। আর সুন্দরী ছবি তুমি যেদিন স্বেচ্ছায় ওরে পাপি, আস্থা থেকে কুড়িয়ে এনে আমার নিজের সন্তানকে সিংহাসনে না বসিয়ে আমি তোকে সিংহাসনে বসিয়েছিলাম। এই কি তার প্রতিদান? ওহ ভগবান, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ভগবান? কেন মৃত্যু দিলে না? আমি তোকে অভিশাপ দিচ্ছি, এ পাপী তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। ধ্বংস? ধ্বংস হবো বলেই তো আমি সবকিছু বুক করে নিতে চাই। মধু, হুকুম করেন শুধু। হারাম যারা এখনো দাঁড়িয়ে আছিস, নিয়ে যাও ওই বৃদ্ধকে অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি। এই তো এবার সত্যকারের মোহন জেগে উঠেছে। এবারে সবাই বুঝতে পারবে মোহনের রাজকার্য পরিচালনা করা কত ভয়ঙ্কর। আর যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি এই চাবুক দ্বারা এই চাবুক আর কতদিন চলবে রাজা? যতদিন এই মোহন বেঁচে আছে। সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না অত্যাচারী। কি করবে তুমি? সবাই মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মণিশঙ্কর, তুমি জানো এর শাস্তি কি হতে পারে? জানি, তাহলে আমি আর চুপ করে থাকতে পারি না। শত শত প্রজাদের পেটে নেই ভাত, আর তুমি চালিয়ে যাচ্ছ তাদের পিঠে চাবুক। এবার সবাই মিলে তোমাকে সিংহাসন থেকে নামিয়ে আমাদের রাজাকে সিংহাসনে বসাবো। মণিশঙ্কর, তাহলে দেখছি একান্তই তোমার মরার স্বাদ জেগেছে। তার পূর্বে তোমাকেও মরতে হবে মহান। তাহলে আমি তোর ববনীলা এখনই শেষ করে দিচ্ছি। আমিও প্রস্তুত। কি করছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, মণিশঙ্কর প্রজাদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, আমি তাকে ক্ষমা করব না। মহারাজ, আপনি বড় ক্লান্ত, আপনি অন্তপুরে যান। আমি পুত্র বলেও তাকে ক্ষমা করব না। বেশ, আমি যাচ্ছি, তবে মণিশঙ্করকে শাস্তি দিতে আপনি কোনো দ্বিধাবোধ করবেন না। যে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। আর আপনার কর্তব্য বুঝি এসব দেখে আনন্দে হাততালি দেওয়া। তাছাড়া এখন আমি কি করব মণিশঙ্কর? আপনার অনেক কিছু করার আছে পিতা, কিন্তু আপনি তা করবেন না, কারণ আপনি আজ স্বার্থের সুতে গা ভাসিয়েছেন। মণিশঙ্কর, আমি হচ্ছি তোমার জন্মদাতা পিতা, যা মুখে আসে তাই বলে ফেলো না। যা সত্য আমি তাই বলছি পিতা। এখনো সময় আছে এই পাপের পথ থেকে ফিরে আসা। তাহলে কি তুমি বলতে চাও আমি এসব করছি? আমি না বললেও আপনি প্রজাদের মুখ বন্ধ করতে পারবেন না পিতা। ও,
তুমিও তাদের ওদের দলে মিশেছ। জন্মদাতা পিতাকে যা মুখে আসে তাই বলে ফেলো। আপনি শিকার সুযোগ দিয়েছেন পিতা। মণিশঙ্কর, সাবধান হয়ে যাও, তা না হলে এই ফল তোমাকেও ভোগ করতে হবে। আর আপনিও সাবধান হন পিতা, নইলে ওই গণ আদালতে আপনারও বিচার হবে। মণিশঙ্কর, পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু আর নয়। তা আর হয়ে উঠবে না পিতা। আমি সমস্ত প্রজাদের পক্ষ থেকে আপনাকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা প্রজাপীড়ন বন্ধ না করেন আর আমাদের মহারাজকে মুক্তি না দেন, তাহলে সমস্ত প্রজাদের নিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বো আর আপনাদেরকে বুঝিয়ে দেব যে পাপের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এতদিন রাজা হওয়ার শক্তি আমি বেবুর ছিলাম, কিন্তু সেই সুযোগ আমার পুত্রের জন্য ব্যর্থ হতে চলেছে। তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে, সে যেন পথের কাঁটা হয়ে না দাঁড়ায়। ছবি, ছবি, সুন্দরী ছবি, তার রূপ যৌবন আমি কিছুতেই বলতে পারছি না। এদিকে বৃদ্ধ রাজ সিংহাসন আমার নামে লিখে দিচ্ছে না। না, এর একটা বিহিত আমাকে করতে হবে। মধু, হুকুম করেন শুধু। বন্দীদেরকে রাস্তার পাহাড়ে হাজির করা। হ্যাঁ, নারায়ণ। বন্দীকে হাজির করেছি। বৃদ্ধ, এখনো সময় আছে, ভেবে দেখো। না মহান, তোমার প্রস্তাবের আমি রাজি রই। তাহলে এখনো তোমার মত বদলাতে পারো রে। দেখে নাও এর পরিণাম কত ভয়ঙ্কর। জল্লাদ, হুকুম করেন মালিক। যাও জল্লাদ, কুমারকে নিয়ে হত্যা করে তার রক্ত নিয়ে এসো, আর সেই রক্ত দিয়ে আমি বৃদ্ধকে স্থান করাবো। ভাবছো জল্লাদ? যাও, বিনিময়ে পাবে লক্ষ টাকা। যার অন্ন খেয়ে এত বড় হয়েছি, আমি পারবো না তার এত বড় সর্বনাশ করতে। আমাকে অন্য আদেশ দিন মালিক। কে পারবে না? তাহলে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। না মালিক, আমাকে প্রাণে মারবেন না, আমি আপনার কথায় রাজি। এসো ভাই। কি করছো জানলাম? আমার নয়ন মরিখে না নিয়ে তুমি আমাকে নিয়ে যাও জানলাম, তুমি আমাকে নিয়ে যাও। সরে দাও বৃদ্ধ। বাবা মহান, আমি তোর আশ্রয় দাতা পিতা হয়ে আমি তোর কাছে করু জোরে আমি উত্তমের পান ভিক্ষা চাচ্ছি বাবা। তুই আমার উত্তমকে ক্ষমা কর বাবা, তুই আমার উত্তমকে ক্ষমা কর, তুই আমার উত্তমকে ক্ষমা কর বাবা। কোনো কথা আমি শুনতে চাই না জল্লাদ, এ যাও ওকে। ও ছেড়ে দাও মোর
তুই যে আমার একমাত্র নয়নের মনি, আমি যে তোকে মরতে দিতেই পারি না। মা, তোকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? ওরে উত্তম, আমাকে যেতে দাও মা, এই যে ভাগ্যের লিখন। মা মা ভাইয়া।
আমি মাথা পেতে দিচ্ছি ভাই। তুমি আমাকে হত্যা করে তুমি উত্তম কুমারকে মুক্তি দাও ভাই, তুমি উত্তম কুমারকে মুক্তি দাও। মুক্তি, মুক্তির পথ হারিয়ে ফেলেছ শৈলেন, শাস্তি তোমাদের পেতেই হবে। মোহন, লক্ষ্মী ভাই আমার, তুমি আমাদের সবাইকে হত্যা করো, কিন্তু উত্তমকে তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও ভাই। বলছি তো আমি সবাইকে মুক্তি দেব, যদি তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। খবরদার দিদি, তুই বিষ খেয়ে মরে যাবি, তবু রাস্তার ছেলের গলায় মালা দিবি না। ওহ ভগবান, তুমি এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ভগবান? কেন মৃত্যু দিলে না? নাথ, আমার আর সহ্য হচ্ছে না, নিয়ে যাও ওকে। মা, পিতা, উত্তম, বাবা উত্তম, হাগো, হাগো, আমার উত্তমকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে ছবি। কি হলো রানী? কার পাপে এমন হলো? বাবা, শোনো বিদ্য, কান্নাকাটির জায়গায় রাত দরবার নয়, কাঁদতে হয় অন্ধকার কারাকক্ষে বসে যত পারো প্রাণ খুলে কাঁদো গিয়ে। আমার আর সহ্য হচ্ছে না, মধু নিয়ে যাও ওদেরকে। তাই করতাছি উস্তাদ। চলেন মহারাজ, চুরের শোনে না ধর্মের কাহিনী। আজ থেকে আমার পথের কাটা সুন্দরী ছবি, তুমি হবে আমার। মৃত্যুর জন্য প্রস্তুত হও কুমার। সত্যি তুমি আমাকে হত্যা করবে ভাই? কি করবো ভাই, আমি যে হুকুমের গোলাম। হত্যা যখন করবে ভাই, একটু অপেক্ষা করো, আমি শেষবারের মতো ওই ভগবানকে ডেকে নেই। ঠিক আছে, তুমি তোমার ভগবানকে শেষবারের মতো ডেকে নাও। भगवान है विपद काले आमी
কি জল্লাদ ভাই, তুমি কাঁদছো? তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। হ্যাঁ কুমার, আমি যে খড়কে উত্তোলন করতে পারছি না, আমি পারবো না তোমাকে হত্যা করতে। তাহলে যে তোমার গর্দান যাবে ভাই। গর্দান যাবে যাক, আমি হাসি মুখে মাথায় বেঁধে দেব। তবু তোমাকে আমি হত্যা করে ওই মহারাজের সাথে আমি বেইমানি করতে পারবো না। জল্লাদ ভাই, হ্যাঁ কুমার, তুমি এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যাও। পালাবো? কোন দিকে যাব? কোথায় পালাবো? কি আমাকে আশ্রয় দেবে? কি আমাকে এক মুঠো খেতে দেবে? তাই তো কুমার, তোমাকে তো আমি একা ছেড়ে দিতে পারি না। তোমাকে যে বেঁচে থাকতে হবে এই অন্যায়ের প্রতিশোধ নিতে। জল্লাদ ভাই, চলো কুমার, আমি যাব তোমার সাথে, দূরে, অনেক দূরে। তা হয় না জল্লাদ ভাই। কেন হয় না কুমার? তাহলে যে তোমার স্ত্রী পুত্র না খেয়ে মরবে জল্লাদ ভাই। মরুক, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি এত মহৎ ভাই। হ্যাঁ কুমার, আজ থেকে ওই শয়তান মোহন আমার ভাই নয়। আজ থেকে তুমি আমার ভাই, তুমি আমার ভাই। চলো কুমার, আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। তাই চলো ভাই। এখানে বসো কুমার, দেখে আমি তোমার জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কি না। ঠিক আছে জল্লাদ ভাই, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। তুমি কোনো চিন্তা করো না ভাই, যত তাড়াতাড়ি আমি ফিরে আসবো। ঠিক আছে ভাই। না না মোহনদা, তুমি আমাকে মেরো না। মোহনদা, তুমি আমাকে মেরো না। বাবার মাকে ছেড়ে দাও। মোহন, তবে কি আমি স্বপ্নে দেখলাম? জল্লাদ ভাই তো এখনো ফিরলো না। ওরা কারা? এদিকে আসছে। না না, আমি পালাই। জল্লাদ ভাই, জল্লাদ ভাই, জল্লাদ ভাই। দাদু ভাই, দেখো তোমার জন্য কত খাবার এনেছি। দেখি আমার দাদু ভাই কোথায় গেল? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। দাদু ভাই, দাদু ভাই কোথায় গেল? আমি যে স্ত্রী পুত্র ফেলে এসেছি। দাদু ভাই, তুই আমাকে ফেলে চলে যাচ্ছি। দাদু ভাই, তুই আমাকে ফেলে চলে যাচ্ছি। রাজার ছেলে এত কষ্ট সহ্য করতে পারবে না। দেখো দাদু ভাই, তোমার জন্য কত কষ্ট করে আমি খাবার এনেছি। দাদু ভাই, তুমি কোথায় চলে গেলে? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। ছিলাম আমি রাজার ছেলে, হইলাম ভিখারি, বিপদে পড়িয়া
বাহ, কি সুন্দর একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। মনে হয় রাজার ফুল বাগান হবে, সেখানে গিয়ে একটু ঘুরিয়ে নিই। একা একা ঘুরি আমি ফুলের বাগানে গো, ফুলের বাগানে। আয় গো ফুলের মালা গেঁথে আমি পরাবো কার গলে গো, পরাবো কার গলে। আয় গো ফুলের মালা গেঁথে আমি পরাবো কার গলে গো, পরাবো কার গলে। একা একা ঘুরি আমি ফুলের বাগানে গো, ফুলের বাগানে। কে কে এখানে শুয়ে আছে? কি সুন্দর চেহারা, হয়তো কোনো রাজপুত্র হবে। কে গো তুমি সুন্দর কুমার গো, ও কুমার জাগো নিদ্রা
রাজকুমারী, আমি যে আজ 3 দিনের উপবাসী। তাই নাকি? তাহলে তোমার এই অবস্থা কেন? সে অনেক কথা রাজকুমারী। কোনো কথা নয় কুমার, চলো কোথায় যাব? আমাদের প্রাসাদে। আমাদের প্রাসাদেই তুমি থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি কোনো চিন্তা করো না কুমার, সব আমি পরে শুনবো। চলো আমরা রাজপ্রাসাদে যাই। শৈলেন, এখন আমাদের কি হবে শৈলেন? কি হবে? চিন্তা করো না ছবি, ওই ভগবান আছে, ভগবানই আমাদের রক্ষা করবে ছবি, ভগবান আমাদের রক্ষা করবে। শৈলেন, তবু যে আমার ভয় হয় শৈলেন। এই জগতে আমি সব হারিয়েছি, এখন তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই শৈলেন, আর কোনো গতি নেই। ছবি মধু, হুকুম করেন শুধু। তালা খোল। সত্যি ছবি, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে, তাই তো বারবার আমি তোমার কাছে ছুটে আসি। তোমার আর কোনো কথা আছে? আছে আছে প্রিয়ে, ধীরে ধীরে। বেরিয়ে যা, বেরিয়ে যা লম্পট। তার আগে তুমি বলো, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? ও, তাহলে এখনো তুমি সে আশা নিয়ে বসে আছো? তুমি যদি আমাকে প্রাণদণ্ড দাও, তবু আমি তোমার গলায় কখনো মালা দেব না। কারণ কারণ তুমি একজন বিশ্বাসঘাতক বেঈমান। ছবি আমি বিশ্বাসঘাতক বেঈমান। মধু, খুলে দে ওকে, খুলে দে ওকে। তাহলে এক্ষুনি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি বিশ্বাসঘাতক বেঈমান। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। বন্ধু, হুকুম করেন শুধু। মোহন, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দে বলছি। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মোহন, আমার স্বামীকে ছেড়ে দে বলছি শয়তান, তা না হলে তোকে আমি কুত্তার বাচ্চা মেরে ফেলবো। ছেড়ে দে আমায়। ছেড়ে দেবো? আমি বেঈমান, বিশ্বাসঘাতক। ছেড়ে দে বলছি, আমার স্বামীকে ছেড়ে দে বলছি। শুয়োরের বাচ্চা, তুই আমার স্বামীর গায়ে হাত দিয়েছিস। চুপ! বন্ধু, আমার চাবুক, এই যে। ওকে তুমি মেরো না মোহন, আমি তোমার দুটি পায়ে পড়ছি। তুমি আমাকে মারো, তবু ওকে তুমি মেরো না, ওকে তুমি মেরো না। তাই নাকি? তাহলে দেখছি শৈলের জন্য তোমার অনেক দরদ একেবারে উপচে পড়েছে। তা তো লাগবেই মোহন, কারণ আমি যে ওকে ভালোবাসি। ও, তাহলে দেখছি তোমরা দুজন গোপনে প্রেমের চিকনে বাধা পড়ে গেছো। আরে বাদন, কিভাবে যে খুঁজতে হয় তাই মোহরের ভালো করে জানা আছে। মদন, হুকুম করেন শুধু। কারাকক্ষের তালা লাগিয়ে দে।
ছবি, আমার বুকটা যে জ্বলে যাচ্ছে ছবি। আর কতদিন এই কারা যন্ত্রণা ভোগ করতে হবে ছবি। ধৈর্য ধরো শৈলেন, ভগবানই আমাদের রক্ষা করবেন। আমি বলছিলাম কি ছবি, তুমি যদি মোহনের কথায় রাজি হয়ে যাও। ও কথা বলো না শৈলেন, যদি তোমার জন্য আমাকে মরতে হয় আমি তবুও মরবো, তবু তোমাকে হারিয়ে রাজরানী হয়ে বেঁচে থাকতে আমি পারবো না শৈলেন, আমি পারবো না শৈলেন। ছবি ও প্রাণ দুঃখী রে, রাত্রি আমার আইলি মনে জ্বালা প্রাণ দুঃখী রে। নিষেধ করি দুঃখী ওরে, আর ডাকিস না ও মন করে রে। উকিল রে তোর কোথায় আশা, বলছিলি তুই কেমন আশা রে। ও প্রাণ উকিল রে, সকল আশা নিরাশা করিল প্রাণ উকিল রে। ও প্রাণ উকিল রে, রাত্রি আবার আইলি মনের জ্বালা প্রাণ উকিল রে। প্রাণ উকিল রে, রাত্রি আবার আইলি মনের জ্বালা প্রাণ উকিল রে। ও প্রাণ উকিল রে, ডাকি আবার আইলি মনের জ্বালা প্রাণ উকিল রে। শৈলেন, কে? আমি মণিশঙ্কর। মণিশঙ্কর, তুমি এখানে কেমন করে এলে? সেসব তোমাকে আমি পরে বলবো, আগে চলো আমার সাথে। কোথায়? চলে যাব, অনেক দূরে চলে যাব। এই রাজ্য আমরা ওই শয়তান মোহনের হাত থেকে ছিনিয়ে নেব, আর ওই শয়তান মোহনকে তাই করব মণিশঙ্কর, তাই করব। এখন আর নীরবে বসে থাকলে চলবে না। যেমন করে হোক ধর্মরাজাকে উদ্ধার করে মোহনের উপযুক্ত বিচার করব। ছবি, তুমি আমাকে যেতে অনুমতি দাও ছবি। তুমি যাও শৈলেন, আমি তোমাকে বাধা দেব না, তুমি যাও, তুমি যাও। আসি ছবি, ওই ভগবানের নিকট দু হাত তুলে প্রার্থনা করো। শৈলেন, ছবি, আমরা যেন সৈন্য সংগ্রহ করি এই রাজ্যটাকে জয় করতে পারি, আবার যেন রাজ্যটাকে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে পারি। চলো মণিশঙ্কর, আসি ছবি, আসি। শৈলেন, শৈলেন,
ভগবান, তোমার কাছে আমার এই প্রার্থনা, এরা যেন জয়ী হয় ঠাকুর, এরা যেন জয়ী হয়, এরা যেন জয়ী হয়। কেন তুমি সুন্দর কুমার গো, ও কুমার আসলে বাগানেতে গো, সুন্দর কুমার গো। তোমায় দেখে মন যে কুমার গো, ও কুমার পড়লো প্রেমের ফাঁদে গো, সুন্দর কুমার গো। আমি তোমার হারে গো, ও কন্যা বাসলে কেন ভালো গো, সুন্দর কন্যা গো। দেখে ভালো বাসা গো, ও কন্যা ভালো তো বেনা গো, সুন্দর কন্যা গো। যাকে দেখে ভালো লাগে গো, ও তোমার হাতটা দেখে ও গো, সুন্দর কুমার গো। তোমার ভিন্ন পুরুষ আমি গো, ও কুমার দেখিনি তো আগে, সুন্দর কুমার গো। ও সুন্দর কন্যা গো, ও সুন্দর কুমার গো, ও সুন্দর কন্যা গো। ও সুন্দর কুমার গো। কুমার, আমি তোমায় ভালোবেসে ফেলেছি কুমার। কুমার, আমি কি তোমার হৃদয় স্থান পাবো কুমার? কুসুম, পিতা, চুপ!
আমার কন্যা হয়ে এমন জঘন্য কাজ করবি আমি তা কোনোদিন ভাবতেও পারিনি। কেন পিতা, আমি কেমন করেছি? একটা পরিচয়হীন ছেলের সাথে অবৈধ মিলেমিশা করতে শুরু করেছি। কিন্তু আমি তো কোনো ভুল করিনি পিতা। শুনেছেন মন্ত্রী মহাশয় আমার আদরের কন্যার কথা? আমি তো তাই ভাবছি মহারাজ, কুসুম তারা এমন হলো কি করে? বালক, তোমার সাহস দেখছি কম নয়। আমার বাগান বাড়িতে প্রবেশ করে আমার কন্যার সাথে যে অন্যায় তুমি করেছ এর শাস্তি তোমাকে পেতেই হবে। পিতা, মন্ত্রী মহাশয়, এই বালককে বন্দি করে নিয়ে যাও আমার সম্মুখ থেকে। তাই করছি জাহাপনা। কুমার, কুমার। মহারাজ, আমি তো কোনো ভুল করিনি। আপনার দুটি পায়ে ধরি আমাকে আপনি ছেড়ে দিন। না না, এর শাস্তি তোমাকে পেতেই হবে। নিয়ে যান মন্ত্রী মহাশয়। তাই করছি জাহাপনা। কুমার, কুসুম, কুমার। কুসুম, কুসুম, আজ থেকেই বাগান বাড়িতে আসতে পারবে না। এ হচ্ছে আমার আদেশ। কথাটা যেন স্মরণ থাকে। পিতা, কুমারের কোনো দোষ নেই, সম্পন্ন তো আমার। শাস্তি দিতে হলে আমায় দিন পিতা, কুমারকে মুক্ত করে দিন। না না না, প্রয়োজন হলে তোমাকে আমি শাস্তি দিতে দ্বিধাবোধ করবো না। কথাটা যেন স্মরণ থাকে। না না, এ কি হলো? আমার জন্য কুমারকে পিতার হাতে বন্দী হতে হলো। যেমন করে হোক কুমারকে আমার মুক্ত করতেই হবে, করতেই হবে। মন্ত্রী মহাশয়, আমি চাই বন্দি বালক আজ দরবারে হাজির করি তার উপযুক্ত বিচার করতে। এতে আপনার কি মত মন্ত্রী মহাশয়? মহারাজ, বালক যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার হওয়াটাই উচিত। আমি তাই করব মন্ত্রী মহাশয়, তাই করব। পিতা, পিতা, তার পূর্বে আমার একটি কথা ছিল। হ্যালো, তুমি কি বলতে চাও? পিতা, আপনি যে বালককে শাস্তি দিতে চাইছেন সে হলো ধর্মপুর রাজ্যে রাজা চন্দ্রশেখরের পুত্র। কি বললে মা? সে বালক কি তাহলে ধর্মনগর রাজা চন্দ্রশেখরের পুত্র? মহারাজ, তার পূর্বে এই বালককে দরবারে ডাকে আনে জিজ্ঞাসা করেন তার পরিচয় কি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমি তাই করব। রাজা চন্দ্রশেখর যে আমার পরম বন্ধু। মা কুসুম, সে কথা তুই আগে বলিসনি কেন? বলতে চেয়েছিলাম পিতা, কিন্তু আপনি তো আমাকে সে সুযোগটা দেননি। ও, আমি কিনা ভুল করতে যাচ্ছিলাম মন্ত্রী মহাশয়। প্রহরী বন্দি বালককে দরবারে হাজির কর। বন্দিকে এনেছি জাহাপনা। তুমি এখন যাও প্রহরী। আচ্ছা বালক, তুমি যে ধর্মনগর রাজা চন্দ্রশেখরের পুত্র, সে কথা কি সত্য? হ্যাঁ মহারাজ, সে কথা সত্য। আমি রাজা চন্দ্রশেখরের পুত্র উত্তম কুমার। তোমার এই অবস্থা কেমন করে হলো কুমার? মহারাজ, সে অনেক কথা। মহারাজ, দুইজন ভিনদেশী আপনার সাথে সাক্ষাৎ করতেছে। যাও প্রহরী, তাদেরকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজ, কে তোমরা? কেন এসেছ আমার সাথে সাক্ষাৎ করতে? কি তোমাদের পরিচয়? মহারাজ, আমি হলাম ধর্মরাজ্যের প্রধান সেনাপতি, আর ইনি হলেন মন্ত্রী পুত্র মণিশঙ্কর। কে? দাদা, উত্তম, দাদা, উত্তম, দাদা, দাদা, দাদা। ওরে উত্তম! ওরে উত্তম, তোমাকে না জল্লাদ মেরে ফেলেছে, তুমি এখানে এলে কেমন করে? না দাদা, ওই জল্লাদ ভাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। উত্তম, দাদা, বালক, আমি ভুল করে তোমাকে বন্দী করেছি, তাই নিজ সাথেই তোমার বাদন তুলে দিচ্ছি। এবার বলো কি তোমার বক্তব্য? জাহাপনা, আমাদের মহারাজ এক রাস্তার ছেলেকে লালন পালন করে সিংহাসনে বসিয়েছিল,
আর সে রাজা হয়ে রাজ্যময় চালিয়েছে নির্যাতন, আমাদের সবাইকে করেছিল বন্দী, আর এই কুমারকে দিয়েছিল জল্লাদের হাতে, আর আর আমাদের মহারাজকে দিয়েছে নির্বাসন। দাদা, পিতাকে মোহন নির্বাসন দিয়েছে। দাদা, দাদা বলো বলো, আমার মা কোথায় দাদা? ওরে উত্তম, মাঝে এখনো কারাগারে বন্দী। উত্তম, তাহলে এখন কি হবে আমাদের দাদা? তুমি তুমি কিচ্ছু ভেবে না উত্তম, সব কিছু আমরাই করব। এত অত্যাচার সইতে না পেরে আমরা কারাগার হতে পালিয়ে এসেছি। এই ব্যাপারে আপনি আমাদের সাহায্য করেন মহারাজ। আস্তার ছেলেরা তো আমরা শ্বাস মন্ত্রী মহাশয়, সেনাপতিকে বলুন সৈন্য সাজাতে। উত্তম, ওদেরকে নিয়ে বিশ্রাম করো। চলে আসেন মন্ত্রী মহাশয়, চলো মা, ওদেরকে নিয়ে আমরা অন্ত ঘুরে যাই। বাবা উত্তম, বাবা উত্তম, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। আমি কাকে ডাকছি? জাল্লাদ তো তাকে নিজ হাতে হত্যা করেছে। জাল্লাদ আমার বাবার নিজ হাতে হত্যা করেছে। কে তুই? আমার উত্তম কুমারকে তুই দেখেছিস? আমার উত্তম কুমারকে তুই দেখেছিস? কোন উত্তম? কিন্তু আমি যাকে খুঁজছি সে কি তার কথাই বলছে? কিন্তু আপনি কে? উত্তমের সাথে আপনার কি পরিচয়? ওরে ও যে আমার একমাত্র সন্তান, একমাত্র সন্তান। তাহলে তাহলে আপনি কি আমাদের মহারাজ? কিন্তু তুমি কে? আমি যে আপনার অদম্য জল্লাদ। বল, বল আমার উত্তম কই? বল আমার উত্তম কই? আমি যে তাকে মারিনি মহারাজ, আমি যে তাকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু মহারাজ আমিও যে তাকে খুঁজছি। তাহলে তুমি আমার উত্তমের খোঁজ জানো না? তাহলে তুমি কি আমার উত্তমের খোঁজ জানো না? না মহারাজ, এই বনের মধ্যে হারিয়ে আমিও যে তাকে খুঁজছি। কে কে ওখানে কথা বলছে? কে আপনি? তুমি তুমি কি আমার উত্তমকে দেখেছো? আমার উত্তমকে তুমি দেখেছো? জল্লাদ ভাই, ইনি কে? ওরে ভাই, উনি যে তোর জন্মদাতা পিতা। পিতা? উত্তম, পিতা? উত্তম, বাবা উত্তম, পিতা? উত্তম, পিতা? বাবা, বাবা তুই এতদিন কোথায় ছিলি বাবা? বাবা, পিতা? বাবা উত্তম, বাবা উত্তম, পিতা? পিতা? বাবা উত্তম, পিতা? উত্তম,
বাবা তোকে আমি অনেক দিন ধরে দেখি না বাবা। মহারাজ কে শোনেন মণিশঙ্কর, তাহলে তোমরা ওই শয়তানের হাত থেকে বাঁচতে পেরেছ? হ্যাঁ মহারাজ, আমরা অর্জুন রাজার সাহায্য নিয়ে আবার রাজ্য উদ্ধার করতে যাচ্ছি। তাহলে চলো, আমিও তোমাদের সাথে যাব। তাই চলুন মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন আগামী কল্য ছবির সাথে আমার শুভ বিবাহ। মহারাজ, আপনার বিয়ের সাথে রাজ্যটা ভাগাভাগি হয়ে যাক। ও সেই কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম মন্ত্রী মহাশয়, আগে বিয়েটা হয়ে যাক তারপর। না মহারাজ, আগে রাজ্যটা ভাগ হোক তারপর বিয়ে। মন্ত্রী মহাশয়, আপনি আমার অবাধ্য। মহারাজ, আপনিও তো তাই। মন্ত্রী মহাশয়, চোখ রাঙাবেন না মহারাজ, সৈন্যরা আমার বাধ্য, আপনার বাধ্য নয়। মহারাজ মহারাজ, বিদেশি সৈন্যরা রাজ্য ঘিরে ফেলেছে। কে রাজ্য ঘিরে ফেলেছে? বলো, তাদের দলের নেতৃত্ব দিচ্ছে কে? মহারাজ, মনির শঙ্কর বৃদ্ধ রাজা। কে? মণিশঙ্কর? শুধু তাই না মহারাজ, সাথে উত্তম কুমার, সাথে শৈলেন্দ্র আছে। তুমি এখন যাও মধু। তাই যাচ্ছি মহারাজ। জয় উত্তম কুমারের জয়! জয় উত্তম কুমারের জয়! জয় উত্তম কুমারের জয়! ওই শুনুন মহারাজ, আসুন আমরা পালাই। পালাবো? আর ছবি? ছবিকে না নিয়ে আমি যাব? বাঁচতে হলে ছবির আশা ত্যাগ করুন মহারাজ। আপনি জান মন্ত্রী মহাশয়, আমি ছবিকে না নিয়ে কোথাও যাচ্ছি না। মহারাজ, ওই ছবি আপনাকে ডুবায় মার, আমি পালাই। আমি যাব না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। আমি যাব না, আমি যাব না, আমার ছবিকে ছেড়ে দাও শয়তান, নইলে তোর বলিলাস আমি শেষ করে দেব। ছেড়ে দেব? ওকে আমি ছেড়ে দেব? কোথায় পালাবি শয়তান? অস্ত্র ফেলে দে বলছি, নইলে তোকে গুলি করে মাথার খুন উড়িয়ে দেব। শৈলেন, শয়তান মোহন, তুই আমার ছবির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, আজ তোকে আমি ক্ষমা করব না। মণিশঙ্কর, বন্দি করো এই শুয়োরের বাচ্চাকে। ঠিক আছে শৈলেন, আমি তাই করছি। শৈলেন, কিছু বলবে ছবি? বলছিলাম কি, ওকে তোমরা হত্যা করো না। ও যে আমাকে দিদি বলে ডেকেছে, আর ওকে আমি ভাই বলে ডেকেছি। না বোন, বিষধর সাপকে বাঁচিয়ে রাখতে নেই, সুযোগ পেলে সে ছোবার মারে। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি না বুঝে অনেক ভুল করেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। তুমি ঠিকই বলেছ মণিশঙ্কর, ওকে এখনো বাঁচিয়ে রেখেছ, ওকে হত্যা করো। বাবা, মা, বাবা, মা, উত্তম, তুই এখনো বেঁচে আছিস ভাই, এখনো বেঁচে আছিস। বাবা, মা, ওকে তুমি ক্ষমা করে দাও বাবা, ও যে আমাকে দিদি বলে ডেকেছিল, ওকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে মা, তোর কথা মতে ওকে জীবন ভিক্ষা দিলাম, কিন্তু ও জায়গার আজ দরবারে নয়, ও জায়গা হলো রাস্তায়। মণিশঙ্কর, ও শরীর থেকে রাজ পোশাক গুলো খুলে নাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি।
যা বের হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। এদিকে নয়, এদিকে যা। যা, তুই রাস্তার ছেলে, রাস্তায় যা। যা বলছি, যা। তোমাদের এই আনন্দের মুহূর্তে না এসে থাকতে পারলাম না, তাই মা কুসুমকে সঙ্গেই নিয়ে এসেছি। আর সেই আনন্দর দিনে দুটি বিয়ে অনুষ্ঠিত হবে, উত্তম এবং কুসুমতারা। ছবি আর শোলেন। এসো মা ছবি। এসো মা কুসুমতারা। আর এর সঙ্গে ঘোষণা করছে, এই রাজ্যে এই ধর্মপুরের রাজ সিংহাসন পরিচালনা করবে আমার পুত্র উত্তম কুমার।